শান্তি। গুড মর্নিং। আজ 18ই মার্চ 2026 সাল। আজ প্রাতঃমুরলিতে বাবা আমাদেরকে এক দারুণ শিক্ষা দিচ্ছেন। শিক্ষা বলবো না, বরং বলবো আমাদেরকে নির্ভুল হওয়ার মন্ত্র দিচ্ছেন, যাকে ইংরেজিতে অ্যাকুরেট বলা হয়। সবাই আমরা অ্যাকুরেট হতে চাই না, তাহলে অ্যাকুরেট কিভাবে হওয়া যায়? অ্যাকুরেট আত্মার পরিচয় কি? বাবা তার মুরলিতে আমাদেরকে সুন্দরভাবে তা বুঝিয়ে দিচ্ছেন। আমরা রোজ মুরলি অধ্যয়ন করি, মেডিটেশন করি, তারপরে কি আমাদের অ্যাকুরেসি লেভেলটা কতটা উন্নত হচ্ছে তা যাচাই করার প্রয়োজনীয়তা আছে? অবশ্যই আছে। তাই অ্যাকুরেট আত্মার পরিচয় কি, বা কিভাবে আমরা যাচাই করব আমার অ্যাকুরেসি লেভেল কতটা উন্নত হয়েছে? চলুন। অ্যাকুরেট আত্মা বা একটি নির্ভুল আত্মা বলতে আধ্যাত্মিকতায় এমন এক অবস্থাকে বোঝায় যেখানে একজন মানুষের চিন্তা, কথা এবং কাজ সবই তার ভেতরের শুদ্ধতম সত্তার সাথে মিলে যায়। একে আমরা কয়েকটি গভীর স্তরে দেখতেও পারি, যেমন আত্মার সচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস। প্রজাপিতা ব্রহ্মা কুমারীতে একটা জিনিস তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা একটা জিনিসের উপরেই বেশি করে প্রাধান্য দেওয়া হয়, তা হলো আত্মা, সেলফ। আমরা সাধারণত নিজেদের নাম, পরিচয় বা কাজ দিয়ে নিজেকে চিনি, কিন্তু অ্যাকুরেট বা নির্ভুল অবস্থা হলো যখন আমরা বুঝতে পারি যে আমি দেহ বা মন কিছুই নই, আমি তো আসলে এক সত্য, এক আত্মিক সত্তা। এটাই আমার আসল পরিচয়। একেই বলে সেলফ অ্যাওয়ারনেস। ভেতরে কম্পাস কথার অর্থ কি? অর্থাৎ আমরা কোনো ডিজাইন যখন বানাই তখন স্কেল, পেন্সিল, কম্পাস সব ইউজ করি যাতে অ্যাকুরেট পয়েন্ট উৎপন্ন হয়। আমাদের আত্মা সব সময় জানে কোনটা সঠিক, কোনটি ভুল, কিন্তু আমাদের মনের যে নলেজ বা বিভ্রান্তি অনেক আওয়াজ আমাদেরকে শুনতে দেয় না। কেন না? আমাদের ইগো থাকে। ইগো কি করে? আমাদের ভেতরের শক্তিকে দমন করে রাখে, ফলে আমরা অ্যাকুরেট হতেই পারি না। তার জন্য আমাদের কি করতে হবে? সামঞ্জস্য। আধ্যাত্মিক পরিভাষায় একে বলা হয় অ্যালাইনমেন্ট, অর্থাৎ মহাবিশ্বে যে সত্যের সাথে নিজের আত্মার সুর রয়েছে, যাকে বলা হয় এই ব্রহ্মটাই সত্য আর সব কিছু মিথ্যা। আমরা সব কিছুর সাথে যদি সামঞ্জস্য করে চলি, তাহলে দেখবেন ভেতরে কোনো দ্বন্দ্বই আসবে না। তখন আপনি একজন নির্ভুল আত্মা হিসেবে পরিচয় লাভ করবেন। আর সবচেয়ে বড়, নিরাসক্তি জীবন। একটি অ্যাকুরেট আত্মা তখনই বুঝতে পারে যখন সে সব কিছু থেকেও নিরপেক্ষভাবে জীবনযাপন করে। যতটা প্রয়োজন ততটা ব্যবহার করা, যতটা দরকার ততটা সেখানে নিজেকে প্রেজেন্ট করা। অর্থাৎ অ্যাকুরেট হতে গেলে এক্সেসিভ বা দুর্বলতা সেগুলোকে দূর করতে হবে, যাকে বলা হয় ব্যালেন্সিং কন্ডিশনে আসতে হবে। আত্মা যখন নিজের ভেতরের অবস্থানকে বুঝতে শিখে যায় না, সত্যের মুখোমুখি হতে শিখে যায়, তখন তার মধ্যে অ্যাকুরেসি ডেভেলপড হয়। অ্যাকুরেট আত্মা হওয়া মানে হলো যে আত্মা সত্য, শুদ্ধ এবং শ্রীমত অনুযায়ী নির্ভুলভাবে জীবন যাপন করে,
যারা চিন্তা, কথা এবং কর্মের মধ্যে সামঞ্জস্য, যাকে বললাম অ্যালাইনমেন্ট, রাখে, সেই আত্মা ভেতরে যেমন বাইরে তেমন। এটাই হলো আধ্যাত্মিক সততা, এটাই হলো অ্যাকুরেসি। আমি বাইরে যা, ভেতরে তাই, তবেই না আমি অ্যাকুরেট। অ্যাকুরেট আত্মার প্রধান পরিচয়গুলো জেনে নিন। অন্তরে এবং বাইরে এক হবে, তার ভেতরে যা ভাববে বাইরে তাই প্রকাশ হবে, কোনো দ্বিমত নেই। এটাই হলো সততা ও স্বচ্ছতার পরিচয়। আর বুদ্ধি থাকবে কোন দিকে? শিব বাবা কেন্দ্রিক। মন অন্য কোনো অপ্রয়োজনীয় কথা, ব্যক্তি বা কাজে নিযুক্ত থাকবে না। মন থাকবে একাগ্র, অর্থাৎ একমাত্র শিব বাবা কেন্দ্রিক। ফলে মন হয় একাগ্র এবং শক্তিশালী। জীবনকে সে চালিত করবে শ্রীমত অনুসারে। প্রতি পদে সে শ্রীমতকে মনে করবে, নিজের ইচ্ছা নয়, পরের ইচ্ছা নয়। ঈশ্বরীয় নির্দেশ কি বলে আমাকে, এই কাজে, এই পথে, এই সিদ্ধান্তে ঈশ্বরীয় মতকে সে যোগ করবে। ফলে সমস্ত কাজ হবে নির্ভুল। গাফিলতি নেই, নো কেয়ারলেসনেস, অর্থাৎ অলসতা, অমনোযোগ, অবহেলা, এই শব্দগুলো তার জীবনে থাকবে না। এই কাজগুলো সে নির্দ্বিধায় করবে এবং সচেতনভাবে সে এগুলোকে দূর করবে। সার্বিসে কখনোই সে বিঘ্ন সৃষ্টি করবে না, অর্থাৎ তার আচরণ এমন হবে যেন সবসময় সে নিজেকে সেবায় নিযুক্ত করেছে। ফলে সেবায় যে থাকে তার পুণ্যের খাতাও তত বাড়তে থাকে। সহজভাবে আপনি মনে রাখতে পারেন, ট্রু ইনসাইট, ট্রু আউটসাইড, শ্রীমত ইকুয়াল টু এভরি স্টেপ, নো ডাউট, নো কেয়ারলেসনেস। অ্যাকুরেট আত্মা হওয়ার উপায় কি আছে? আপনাকে যদি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমি একটু বোঝাই, তাহলে দেখুন, অ্যাকুরেট আত্মা হবে আত্মস্মৃতি প্লাস ঈশ্বর স্মরণ প্লাস শ্রীমত অনুসারে জীবনযাপন। তার জন্য সে প্রতিদিন নিয়মিত ধ্যান করবে, নিজেকে আত্মারূপে সচেতনভাবে ধরে রাখবে। প্রতিটি কাজের আগে সে একবার ভাববে, এটি কি শ্রীমত অনুযায়ী কাজ? যুক্তি দিয়ে তার মনকে সে ঈশ্বরমুখী করবে। তার মনের যত বিভ্রান্তি সব কমিয়ে সঠিক সিদ্ধান্ত, পরিষ্কার ভাবনায় সে নিজেকে স্থির করবে। এভাবে একজন রাগী ব্যক্তি তার জীবনকে পরিবর্তন করে শান্তি নিয়ে আসতে পারে। মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমি ব্যাখ্যা করি, তাহলে দেখুন, কগনিটিভ কনসিস্টেন্সি, চিন্তা কর্মের মধ্যে সামঞ্জস্য, সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা বাড়ার জন্য থট মনিটরিং খুব দরকার। থট মনিটরিং কি? অর্থাৎ আমার যে চিন্তাগুলো আসছে, ভাবনাগুলো আসছে, সেই ভাবনাগুলোকে একবার পর্যবেক্ষণ করা, দেখা এটা কি ধরনের ভাবনা, এটা কি পজিটিভ ভাবনা নাকি নেগেটিভ ভাবনা, নাকি কোনো থট, ওয়েস্ট থট, যেটা একদম অপচয় করা জিনিস। সেটাকে একবার যদি পর্যবেক্ষণ করেন, তাহলে বৈজ্ঞানিক যুক্তিতে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স থিওরি অনুযায়ী যখন চিন্তা ও কাজ মেলে না তখন মানসিক অশান্তি হয়, আর যখন মিল হয় তখন কি হয়? মন শান্ত হয়, সিদ্ধান্ত শক্তিশালী হয়। তখন আপনি নিজেই বলবেন, সত্য জীবনই সবচেয়ে ভালো, সত্য বলা ভালো। মিথ্যা আমাদের অস্বস্তিতে ফেলে, আর সত্য আমাদের ভেতরে শান্তি রাখে। তাই এটাই হলো অ্যাকুরেসি, আধ্যাত্মিকতা ও মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা। নৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে চান, আমরা কথাই বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা, দায়বদ্ধতা, নৈতিকতা, এগুলি হলো একটি মানুষের সম্পদ।
সত্য কথা বলা, প্রতিশ্রুতি রক্ষা করা, অন্যের কল্যাণ ভাবা, এটাই তো আমাদের এথিক্স। তাই নৈতিক মানুষ সমাজে বিশ্বাসযোগ্য হয়, তার প্রতিটি কাজই অন্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। যেমন একজন শিক্ষক, তিনি যা করেন যা বলেন ছাত্ররা কিন্তু তাকে অনুসরণ করে। আর সেই শিক্ষক যদি দুরকম হয়, অ্যাকুরেসি না হয়, তখন সেই শিক্ষককে ছাত্ররা কিন্তু অপমান করে। আপনি লজিক্যালি যদি ব্যাখ্যা চান তাহলে দেখুন, কজ ইফেক্ট থিওরি আছে, কারণ ফলের সম্পর্ক। কোনো ফল কারণ ছাড়া হয় না, আর কারণ আছে বলে ফল হয়। অর্থাৎ কাজ করার আগে বিশ্লেষণ করা, এর ফল কি হবে। আবেগযুক্ত নয়, আপনি যুক্তি দিয়ে বিচার করুন, যুক্তি দিয়ে ভাবুন, প্রতিটি কর্মের ফল আছে। সঠিক চিন্তা, সঠিক কর্ম, সঠিক ফলই আপনাকে দেবে। কোনো রাগে আবেগে আপনি সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত সবসময় ভুল হবে। তাই শান্তভাবে চিন্তা করুন, সকল সমস্যার সমাধান হয়। একেই বলা হয় অ্যাকুরেট আত্মার চিন্তন পদ্ধতি। সবকিছুকে যদি আপনি সমন্বিত করেন তাহলে কি পাবেন না, এই চারটি যে স্তর কথা আমরা বলছি, অর্থাৎ ধ্যান, মনের নিয়ন্ত্রণ, নৈতিক আচরণ, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, আমরা প্রতিটা পদক্ষেপ, প্রতিটা স্তরকে যদি আমরা চিন্তন করি তাহলে দেখব সম্পূর্ণটা একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। তাই এই চক্রই তৈরি করেন কে না, একজন ঈশ্বরই আমাদেরকে এসে বোঝাচ্ছেন যে কিভাবে তুমি তোমার আত্মিক গুণকে হারিয়ে ফেলে বিভ্রান্তিতে তুমি জীবন কাটাচ্ছ। একজন সম্পূর্ণ অ্যাকুরেট আত্মা কিভাবে হয় বা তার বৈশিষ্ট্য কি থাকে। আধ্যাত্মিকতা দেয় দিক নির্দেশনা, মনোবিজ্ঞান কি দেবে মানসিক ভারসাম্য, নৈতিকতা দেবে সততা ও বিশ্বাসযোগ্যতা, যুক্তি দেয় সঠিক সিদ্ধান্তের শক্তি। আর এই চারটি সমন্বয়ে যে আত্মা তৈরি হয় তার অ্যাকুরেট লেভেল হাই হয়, স্থির হয় এবং সফল হয়, অর্থাৎ অলরাউন্ড সাকসেস সে লাভ করে। তাহলে একজন অ্যাকুরেট আত্মা কি কি দেখবে, তার জীবনের দিক নির্দেশও থাকবে, ভারসাম্য থাকবে, সমস্ত দিক সে বিবেচনা করবে। এবার চলুন আমরা রাজযোগ মেডিটেশনের মাধ্যমে জানব রাজযোগ মেডিটেশন কিভাবে অ্যাকুরেট আত্মা হতে সাহায্য করে। এটাই তো মূল প্রশ্ন, আমি কেন রাজযোগ শিখছি। রাজযোগ মেডিটেশন একটি প্র্যাকটিক্যাল পদ্ধতি, যেই প্র্যাকটিক্যাল পদ্ধতির সাহায্যে আত্মার ভেতরের ময়লা আগে পরিষ্কার হয়, আত্মা স্থির হয়, শক্তিশালী হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে আত্মা ধীরে ধীরে তার চিন্তা, তার বাক্য, তার কর্মের মধ্যে এক সম্পূর্ণ সামঞ্জস্য, যাকে বলা হয় অ্যাকুরেসি নিয়ে আসে। ফলে আত্মার মধ্যে বা ওই মানুষের মধ্যে আত্মসচেতনতা বৃদ্ধি পায়। সে কর্ম করার আগে সে ভেবে নেয় আমি কে, আমি কি কর্ম করছি। ফলে তার নিজের চিন্তা না অনুভূতিগুলোর মধ্যে সচেতনতা বাড়ে, ফলে ভুলগুলো দূর হতে থাকে এবং সঠিক কর্ম করতে সে শিখে যায়। তার মন সবসময় স্থির থাকে এবং একাগ্র থাকে। ফলে নিয়মিত যারা মেডিটেশন করে তার মনটা দেখবেন, তার রূপটা দেখবেন শান্ত স্বরূপ। এতে মনোবিজ্ঞান কি বলছে, তার স্ট্রেস কমে যাবে, তার অ্যাটেনশন বাড়তে থাকবে। ফলে তার যে কোনো সিদ্ধান্ত পরিষ্কার হবে, নির্ভুল হবে, অ্যাকুরেট হবে। চিন্তা, বাক্য, কর্মে সামঞ্জস্য আনে। রাজযোগে আমরা সচেতনভাবে পজিটিভ চিন্তাগুলোই তৈরি করি। আমাদের বলা হয় নেগেটিভ চিন্তা মানে বিকর্ম, অর্থাৎ চিন্তা শুদ্ধ, বাক্য মধুর, কর্ম সঠিক। ফলে আমার ভেতর থেকেই শুদ্ধ কর্ম আসছে,
ভেতর থেকেই শুধু চিন্তা আসছে, আর সেটাই তো বাইরে প্রকাশিত হয়। সমস্ত নেগেটিভিটি, সমস্ত দ্বৈততা, দ্বিমত দূর হয়ে যায়। কাম, ক্রোধ, অহংকার এগুলো আমাদেরকে ধীরে ধীরে নিম্নগামী করে। মনোবিজ্ঞানে বলা হয় কগনিটিভ ক্ল্যারিটি বাড়াও। কিভাবে বাড়াবো আমাদের ভেতরে জ্ঞান, প্রজ্ঞামূলক ক্ল্যারিটি? কিভাবে আমাদের ইমোশনালগুলোকে কন্ট্রোল করব? এই রাজযোগ মেডিটেশন আমাদের সমস্ত কিছু বৃদ্ধি করে এবং আত্মাকে দ্বিধা দ্বন্দ্ব থেকে দূর করে অ্যাকুরেট হতে সাহায্য করে। তার জন্য আপনাকে কি করতে হবে? ঈশ্বরের সাথে সংযোগ রক্ষা করতে হবে। ঈশ্বর, তিনি তো অ্যাকুরেট। রাজযোগে আধ্যাত্মিক শক্তিতে আমরা ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করি। কেন করি? কারণ তিনি সর্বশক্তিমান, তিনি পারফেক্ট, তিনি অ্যাকুরেট। এছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ অ্যাকুরেট নয়। তাহলে যে মানুষ অ্যাকুরেট নয় তাকে কেন কপি করব? যে অ্যাকুরেট, যে সঠিক, যে জ্ঞান সর্বজ্ঞ, যে নির্ভুল, তার সাথেই আমাদের সঙ্গী হওয়া বা যোগাযোগ রক্ষা করা, এটাই আমাদেরকে নির্ভুল এবং সঠিক পথ দেবে। ফলে আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। আমাদের মন শান্ত থাকলে বিচার শক্তি কিন্তু উন্নত হয়। ফলে শান্ত মন কম ভুল করে, অস্থির মন কিন্তু বেশি ভুল করে। তাই দেখবেন অস্থির মনগুলো কি করে, মৃত্যু পর্যন্ত সে ডেকে আনে। ফলে আমাদের শ্রীমত অনুযায়ী প্রতি পদে চলা উচিত। তাই রাজযোগ মেডিটেশন আত্মাকে এমনভাবে গড়ে তোলে যাতে প্রতিটি চিন্তা, বাক্য ও কর্ম সত্যই অ্যাকুরেট হয়ে যায়। শ্রীমত অনুযায়ী নির্ভুল জীবনী আত্মাকে রাজ্য ভাগ্যের অধিকারী করে তোলে। আমার কথা নয়, মুরলিতে বলছে যে যখন আমরা শ্রীমত অনুসারে আমাদের জীবনকে চালাই, তখন সেই জীবন তো সুন্দর করে চলে, তার সাথে সাথে সে 21 জন্মের জন্য রাজ্য ভাগ্যের অধিকারী লাভ করে। অর্থাৎ আত্মা যত নির্ভুল হবে সে তত ভবিষ্যতে উঁচু পদের পদমর্যাদার অধিকারী হবে। শ্রীমত কি তাহলে? শ্রীমত মানে ঈশ্বরের দেওয়া সর্বোচ্চ শুদ্ধ নির্দেশ। এটি সবসময় কল্যাণকর এবং নির্ভুল পথ দেখায়। তাই শ্রীমত মানে রাইট গাইডেন্স, সঠিক দিক নির্দেশ। নির্ভুল জীবন, অ্যাকুরেট লাইফ সবাই চাই। চিন্তা, বাক্য, কর্ম সব কিছুই শ্রীমত অনুযায়ী যদি হয়, তাহলে আমাদের গাফলতি হবে না, দ্বিধা হবে না, ভুল হবে না। কারণ ভেতরে শুদ্ধতা চলছে না, বাইরে সঠিক আচরণ হবেই। আর রাজ্য ভাগ্য, রয়্যাল ফিউচার কীরকম হবে? অর্থাৎ রাজ্য ভাগ্য মানে উঁচু পদ মর্যাদা, সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা, নেতৃত্ব ও প্রভাবশালী অবস্থান লাভ করা। তাই যুক্তি দিয়ে আপনি বিচার করুন, যদি আমি শ্রীমতে চলি আমার কর্ম সঠিক হবে, আমার কর্ম যখন সঠিক হবে আমার পুণ্যের সঞ্চয় বাড়বে, আর পুণ্যের সঞ্চয় যখন বাড়বে ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে, অর্থাৎ রাজ্য ভাগ্য হবে। তাই রাইট অ্যাকশন, রাইট সংস্কার, রয়্যাল ডেস্টিনি। তাহলে যে আত্মা শ্রীমতকে জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োগ করে সেই আত্মাই ভবিষ্যতে রাজ্যের অধিকারী হয়। ওম শান্তি।